হরে কৃষ্ণ। আজকে ভগবানালে কি রাঁধছি আর রান্না কিনা যে দেয়ামু। তো ইয়ানো কয়ের ভিতরে তেল দিতেছি আর ইয়ানো কয়ের ভিতরে জল দিছি, জলের ভিতরে আবার তেল কুদ্দু দিয়ে ইয়ান দিয়ে কলের ডেলি রাঁধুম, এলে জল বইয়েছি। আর ইয়ান দিয়ে রাঁধুম কুম্বা বাজি, মানে কুম্বার তরকারি, কুম্বা দিয়ে সয়াবিন দিয়ে রাঁধুম। তো এনকা তেলে গিয়ে একটু মানে জলে একটু গরম হয়েছে অন। এবার হলদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেবো এটার ভিতরে। এই হলদের গুঁড়ো দিছি, এবার মরিচের গুঁড়ো দেবো অল্প করে দেবো, বেশি দিতাম না। এরপরে দেবো কাঁচামরিচ দেবো, এরপরে দেবো তেজাতা, তো এরপর লবণ দেবো। বেগিন দেন শেষ। এবার এগিন কতক্ষণ গরম হইব একটু উতরাইব, এরারে যাই গুঁড়ি দেবো। তো ইয়ান দিয়ে তেল বয়ে রাখছি, তেল একটু গরম হয়ে গেছে, তেলের ভিতরে এবার একটু লবণ দিছি। লবণ দিলে বলে তেল বলে চিনে না, কাটতে জানি শুনছি। আচ্ছা যাক, তো এখন সয়াবিন গুণ বাজি এলাম আগে দিই। সয়াবিন গুণ বাজুম আগে দিই, জলে কিনানো পালা করে উতরানো। এখান দিয়ে যাক সয়াবিন ভাজা অবন বালা করি। সয়াবিন ভাজা ভালো মতন হইলে সয়াবিনের কাতন তেল বাড়িও, তেল যেগিন দিছি এগিন আবার ছাড়ি দিলে মনে করুম যেন ভাজা হয়ে গেছে। তো যাক এবার ইয়াদি ডাইলের জলে কিনে একটু উতরাইছে হালকা হালকা ভালা করি, আর একটু উতরাইলে তারপর গুঁড়ি দুমু। এরপরে যাই এবার তো সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার এগুলো রায় নামাই এলামু। কুম্বা দিয়ে রাঁধুম আর কি সয়াবিন। তো সয়াবিন হয়ে গেছে, তো এভাবে মানে সয়াবিনের তো তেল বাড়িলে ভাজা কমপ্লিট। তো যাক তেল আর বেশি দিতেন না, তেল আছে ইয়ানে কড়াই সত্রাইনার কারণে তেল দেয়া যা কম, আসলে তেল ঠিক আছে। এরপরে দিব এবার মরিচ আর পাঁচফোড়ন তেলও দিছি, এরপরে কোম্বাইন দি দুমন। তখন আই একটু লাই চাই দিয়ে কুম্বারে ভালো মতন। এরপরে এবার চাইতেছি যে ডাইলে জলে গিন গরম হয়েছে নি ভালো মতন, চাইছেন না ঠিক আছে। এবার গুঁড়ি দি দুমু, দুগা দুগা করে দুমু গুঁড়ি, যেন চাক না ধরে। দুগা দুগা করি না দিলে চাক ধরে যাইব, এটালাই দুগা দুগা করে দিয়ে আর লাড়ি চাই আর কিরম লাগে। তো গুঁড়ি আর দুগা লাগবো। এখানে আবার উতরাইলে কিন্তু আবার ঘন হয়ে যায়, এলাই কমাই কমাই দেন লাগে। কলের ডালের গুঁড়ি তো বেশি ঘন ডাল আবার ডক লাগতো না। তো আর দুগা দিয়ে আর দুগা দিয়ে দিলে মনে হয় যে সুন্দর হইব, এটালে আর দুগা দিয়ে দিছি আর। তো দেন শেষ, এবার লাই চাই দিব। এবার ডাল উতরাইব ভালো মতন, সিদ্ধ হইব 2-3 মিনিট সিদ্ধ হোক। এরারে এবার ইয়ে দিয়ে কুম্বারে আবার লাই দিয়ে মানে কষাইয়ের আর কি, কষাইতে আসি, কষাতে শেষ। এরপরে যাই এবার কুম্বা ভাজা হয়ে গেলে কুম্বার ভিতরে দুমু হলদের গুঁড়ি দুমু, আর মরিচের গুঁড়ি, হলদের গুঁড়ি মরিচের গুঁড়ি একটু কমাই দুমু, কারণ মিষ্টি জিনিস তো কুম্বা একটু মিষ্টি মিষ্টি, আবার চিনি দেওয়া লাগবে। তো একটু লবণ দিছি, এরপরে দুমু কাঁচামরিচ দিছি, এলে মরিচের গুঁড়ি কমাই দিছি। তো আবার লাই চাই দিয়ে লাইটটি আছে, শুধু লাইটটি আছে, যাতে লাইটটি কি ভালো লাগে তরকারি বা আগুরে 100 বার লাড়ি দেন না। তো যাক এবার দিমু কি চিনি দিমু, চিনি দিয়ে দিমু। চিনি লাল চিনি আবার মনে করেন না চিনি নিকে গা, তো চিনি না দিলে আবার কুম্বার স্বাদ লাগে না, কুম্বার ভিতরে চিনি দেন লাগে, কুম্বার হওয়া দেয় চিনিতে। তো এরপরে যাই এবার লাই চাই দিছি, এরপরে জল দিয়ে দিমু অল্প করি। কুম্বাত বেশি জল দিলে থকতিক্কা হলে কুম্বা আবার ডক লাগে না, অনেকে আছে থকতিক্কা কুমড়া খা, এইগিন আর ভাল লাগে না। আয়ন দিছি জল, এরপরে সয়াবিন গুণ দিয়ে দেবো, বাজি যে সয়াবিনে গুণ দিয়ে দেবো। ওই লগে সয়াবিন দিয়ে এবার লাই চাই দিই, ডাকনা দিয়ে দেবো। এবার 5 মিনিট ডাকনা দিয়ে রাখলে কুম্বা ইন সিদ্ধ হয়ে যাব, বেশিক্ষণ লাগতো না। কুম্বার আনতেও বেশি সময় লাগে না। এখান দিয়ে ডাইলও ওই গেছে, ডাইলের ভিতর তেল দিয়ে দেবো, পাঁচফোড়ন তেলও দিব আলাদা করি।
ডাইলও হয়ে গেছে সুন্দর। তো ডাইলে তেল দিবেলে কড়াই বয়েছি, ইয়ে দিমু কি গোড়ামরিচ দিছি তেলও, গোড়ামরিচ আর পাঁচফোড়ন দুগা দিছি। এত পাঁচফোড়ন তেল দিতে ভাল লাগে বেশি, পাঁচফোড়নের গ্রানটা এত সুন্দর লাগে। তখন অনেকদিন ডালে দুমু ই হয়ে যান ধরছে, আর একটু লাগাত হয় না ভাগ্য। তো যাক ডালে তেল দেন শেষ, এবারে কিন লাই দুমু, ঢাকনা দিয়ে রাখছি। তো ও মনে হয় তো মজি গেছে, দেখতে অনেকটা সুন্দর দেখা যাইতেছে। তো এরপরে নামাইবার আগে ধনিয়া দিয়ে দিমু কুমড়ার ভিতরে। অনকা তো কুমড়ায় ধনিয়াই চলে, ধনিয়া না দিলে ভালো লাগে না। তো ধনিয়াটা দিছি, তরকারি অনেক সুন্দর গ্রান বাড়িতেছে, সুগ্রান। তো এইভাবে লাই চাই কতক্ষণ রাই হেররে চুলা বন্ধ করে দিমু। ভগবানের ভোগের লাই তৈরি হয়ে গেছে। যাকে এনে ডাইলও গরম হয়ে গেছে, ডাইলও সিদ্ধ হয়ে গেছে। ডাইলের ভিতর ধনিয়াটা কোকা দিয়ে দিমু। ডাইল রান্নাও প্রায় শেষের দিকে। এরপরে যে ইয়ানে ডাইল নামান দুটা রান্না শেষ। এরপরে এটা হয়েছে হাতা কপি কুচাই লইছি বড়া ভাইজ বেলায়। তো লগে আবার দিছি, ওই আলু কুচাই দিছি। আপনারা চাইলে দিতে নারেন, আলু না চাইলে না দিতে নারেন। তো ইয়ানে মশলা হাতি বেগিন দিছি, জিরা দিছি, জিরার গুঁড়ি দিছি, তারপর কালি জিরা দিছি, ধনিয়া, তারপরে যাইছে চাইলের গুঁড়ি, বেসন, হলদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, চিনি সব কিছু দিও নাই। মাইকতেছি ভালো করি, পতর পতর করি। এটা মাইকতেছে আর যে জ্বলা জ্বলে, ও বাবারে বাবা, আর সবসময় এই বড়া টরা বাইজ দিয়ে সারা আর হাত জ্বলে। তো যাকে তেলে বয়াইছি, তেল আগের তখন ধরি চুলাত বয়ে রাখছি, গরম হয়ে গেছে। এখন ভাজি এলাইয়ের। তো ইয়ান দিয়ে আবার অন্ন বয়াইছি ভগবানের লাই, ভোগের লাই অন্ন বয়াইছি। ইয়ান দিয়ে বড়া ভাজ দিছি। মানুষের তো এটারে কত নাম কয়, তো এটারে হাতাকপির বড়া চা কিছু জানি না, এটা কি কোন কে জানি। তো এই পিঠ এপিট করে উল্টে দিয়ে ওই পিঠ পায়ে হয়ে গেছে, সুন্দর হইতেছে ভাজি। এপিট এপিট করে উল্টাই দিমু। এপিট করে উল্টাই দিলে তো ভাজা হয়ে যায়। ইয়ান দিয়ে আর অন্য ওই আছে প্রায় আলপা চাইলের অন্য বেশিক্ষণ লাগে না, হইতে বেশিক্ষণ লাগতো না। তো ভাজা হয়ে গেছে, ভাজা নামাই এলাম। ভাজি হয়ে গেছে। তো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন আর কি, ব্যাকি বুঝছেন নি। এরপরে তো অন্ন হয়ে গেছে, অন্ন নামাই এলাম। অন্ন নামাই ঠান্ডা হয়ে গেলে একটু ঠান্ডা করে আর ভগবানের ভোগে দুমু। টাটা সবাইকে, হরে কৃষ্ণ।